ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকে টিম ইন্ডিয়ার যেন খারাপ সময় শুরু হয়ে গেছে। রাহুল দ্রাবিড় টি-20 বিশ্বকাপ জিতে ভারতীয় দলকে যেখানে ছেড়ে গিয়েছিলেন তার থেকে টিম ইন্ডিয়ার উন্নতি হয়েছে সেটা কোনোভাবেই বলা যাবে না। গৌতম গম্ভীরের ওপর দায়িত্ব ছিল সবথেকে বেশি, কারণ তিনি বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজার মতো তারকা ক্রিকেটারদের গোধূলিতে এসে তরুণদের দলে আনার যে কাজ সেটা নিখুঁতভাবে করতে হতো, যাতে সিনিয়ররাও সম্মান পায় আর জুনিয়ররাও সুযোগ পায়। কিন্তু মেলবোর্নে হারের পর থেকে গৌতম গম্ভীরের ওপর এবং দলের ক্রিকেটারদের ওপর বেজায় চাপ চলে এসেছে। ভারতীয় দলের ড্রেসিং রুমে অসন্তোষ, ম্যাচে অনফিল্ড বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেটা বিরাট বা রোহিতের লাগাতার খারাপ পারফরম্যান্স হোক বা বিরাটের সঙ্গে কনস্ট্রাক্সের ঝামেলা কিংবা টানা বুমরাকে দিয়ে বোলিং করানো বাকিদের ব্যর্থতার সময়ে। এছাড়াও ঋষভ পন্থের দায়িত্ব জ্ঞানহীন ক্রিকেটও আলোচনায় এসেছে। যদিও এরই মধ্যে উঠে আসছে বড় খবর, গৌতম গম্ভীরের ওপরই নাকি ড্রেসিং রুমে অসন্তোষ তৈরি হয়েছে। আইপিএল শেষের পর ভারত টি-20 বিশ্বকাপ জিতে রাহুল দ্রাবিড় কোচের পদ থেকে সরে গেছিল। তারপরে গৌতম গম্ভীরকে নিয়ে আসা হয় তার জায়গায়। এরপর থেকে গৌতম গম্ভীর নিজের পছন্দের অভিষেক নায়ার, টেন্ডুস খাতেদের সাপোর্ট স্টাফে নিয়েছিলেন, এমনকি বোলিং কোচ হিসাবে মনি মর্কেলকেও নিয়েছিলেন। দলে এনেছেন শ্রেয়াস আর হর্ষিত রানাদের। দল থেকে বাদ দেওয়া হয়েছিল একাধিক ক্রিকেটারকে। যদিও রোহিত শর্মা দাবি করেছেন তিনি ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তাদের বাদ যাওয়ার কারণ জানিয়ে থাকেন। অনেকের মধ্যে কিন্তু অসন্তোষ রয়েছে গৌতম গম্ভীরের থেকে সঠিক উত্তর না মেলায়। কোন ক্রিকেটারের কী কাজ সেটাই নাকি ভারতীয় দলের খেলোয়াড়রা বুঝতে পারছেন না, এমনই দাবি করেছেন বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা। তার কথায় সামনে একটা টেস্ট ম্যাচ, তারপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যদি গৌতম গম্ভীরের দলের পারফরম্যান্সের উন্নতি না হলো তাহলে গৌতম গম্ভীরের কোচের পদ খুব একটা নিশ্চিত থাকবে না। গৌতম গম্ভীরের আগ্রাসী কোচিং অনেকে পছন্দ করলেও তার স্টাইল নাকি ড্রেসিং রুমে অনেকেই পছন্দ করছেন না। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র ব্যাটারদের বাদ দিলে অনেক নবগত ক্রিকেটারই নাকি গৌতম গম্ভীরের প্রথম একাদশ নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা দেখে কিছু আতঙ্কিত, কারণ তারা বুঝতে পারছেন না পরীক্ষা করতে গিয়ে তাদের ওপরে আবার কোনো সময় কোপ পড়বে না তো।